দোষ আসবে না। তখন তারা একসাথে হত্যা করার চেষ্টা করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের চতুর্দিকে তারা ঘেরাও করলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের যে সময় বাহির হবেন, এই সময় তারা একসাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঁচিয়ে রাখেন, পৃথিবীর কোন শক্তি তাকে হত্যা করতে পারে না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন শরীফের আয়াত তিনি শিক্ষা দিলেন যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এইভাবে ফাসাইনাহুম ফাহুম লা ইউবসিরুন পর্যন্ত আয়াত তিনি পড়লেন এবং মাটি নিলেন, এই মাটির মধ্যে ফু দিলেন এবং এই মাটি প্রত্যেক কাফিরের চোখের মধ্যে পড়লো এবং তারা অন্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখ দিয়ে চলে গেলেন, কোনো অসুবিধা হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাড়ে সুরের মধ্যে গেলেন, সেইখানে কাফিরেরা তারা সেখানেও গিয়ে পাকড়াও করেছিল। এই গাড়ে সুরের উপরে তারা ছিল, তারা বলা বলি করলো যে এই গুহার মধ্যে হয়তো মুহাম্মদ এবং তার সঙ্গী তারা এখানে লুকিয়েছে। তখন তাদের এই কথাগুলা আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে দিলেন না, এই গাছের মধ্যে নাই। এই গাছের মধ্যে যদি থাকতেন তাহলে এই গাছের গুহার মুখের মধ্যে যে কবুতরের ডিম পড়েছে এবং ওই যে মাকড়সা জাল পেতেছে, যদি এই মুহূর্তে কোনো মানুষ এখানে ঢুকতো তাহলে এগুলা থাকতো না। এইগুলো তাদের অন্তরের মধ্যে আসছে এবং তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে এখানে মুহাম্মদ নেই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আশ্বাস দিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, তুমি ভয় পেও না, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতর থেকে দেখলেন তাদের পায়ের মুড়া দেখা যাচ্ছে। তখন তিনি একটু ভয় পেলেন এবং আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হয়তো আমরা এখনই কাফিরদের কাছে ধরা পড়বো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। ওই গুহা থেকে বের হয়ে তারা আরো কিছু জায়গা গেলেন এবং তাদের খিদে পেল। তখন একটি তাঁবুর মধ্যে দেখলেন একটি ছাগল এবং ওই ছাগলের মালিক ছিল উম্মে মাবাদ